গরম করাবেন না। কি সকালবেলা কি আমার তেলটা কি এমনি এমনি আসে? আরে আপনি বলুন। ক্যান্সেলটা তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে বাবা আমার যেখানে সুবিধা হবে আমি সেটাই করব না। যেখানে সেটা সুবিধা আপনাকে আরে কমফোর্ট দেব। অবশ্যই। তাহলে দুটো করে গাড়ি আনাচ্ছেন কেন? আমি না একটা ক্যান্সেল করে দিন। যখন দুটো রাইড ধরে ক্যান্সেলটা করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম তখন তো করলেন ক্যান্সেল। কানের গলায় এক থাপ্পড় মারবো। তারপরে চোদা খান কি ছেড়ে যা যা যা। তারপরে কি হয়েছে? আরে ম্যাডাম শুনুন, দুটো গাড়ি বুক কি হয়েছে? তোর এখানে আছে? তোর এখানে আছে? কি আছে? তোর অ্যাপে আছে? আমার অ্যাপ আছে, আমি ক্যান্সেল করেছি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি তো লোকেশনে আমি ক্যান্সেল করেছি, হ্যাঁ কি না? আমি তো লোকেশনে এসে গেলাম তারপরে ক্যান্সেল করলাম। এক নম্বরে আমি যে 1.5 কিলোমিটার যে ঘুরে আসলাম সেই তেলের টাকা তো আমি পাবো না। ঠিক আছে ঠিক আছে। ঝামেলা করেই যাচ্ছে। আর আমি খানকির ছেলে কি কিসের ছেলে একটুখানি ভালো করে মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি কাল থেকে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে ফেসবুকে, যে একটি মেয়ে অফিস যাওয়ার টাইমে বাইক ট্যাক্সি বুক করেছিল। লাইক উবের হতে পারে, র্যাপিডো হতে পারে, ইনড্রাইভ হতে পারে, যাত্রী সাথী হতে পারে। তো নর্মালি কি হয়, আমরা যখন কোথাও যাচ্ছি যদি তাড়াহুড়ো থাকে, স্পেশালি অফিস যাওয়ার টাইম হতে পারে, ট্রেন ধরার কোনো তাড়াহুড়ো থাকতে পারে, কোনো এক্সাম থাকতে পারে, তাহলে আমরা সবসময় অ্যাট দ্য সেম টাইম 2-3টে অ্যাপ আমরা ইউজ করি, দেখি যে কোনটাতে ওয়েটিং টাইম কোথায় কি দেখাচ্ছে, কনফার্ম করার আগে বলছি। কিন্তু এক্ষেত্রে করেছি কি, মেয়েটা দুটোতেই অর্ডার মানে রাইড দুটোই কনফার্ম করে দিয়েছে। এবার যখন দেখছে যে একটা রাইডার চলে এসেছে একটা অ্যাপের থেকে, তাহলে আরেকটা আসার অনেকটা আগেই বা তো দেখায়, অ্যাপগুলো সবসময় সাইমালটেনিয়াসলি আপডেট দিতে থাকে, রাইডার ফোন করে যে আসছে, যে আপনার লোকেশন কোথায় ফোন করে। তা সেখানে যখন দেখছে যে একজন এসে গেছে, তাহলে সেই সময় সে তো অলরেডি ক্যান্সেল করে দেওয়ার কথা, অনেকটা আগেই ক্যান্সেল করে দিতে হয়। আমি আবারও বলছি, যখন 2-3টে অ্যাপ বুক করার থাকে, তার লোকেশনের কাছাকাছি যদি রাইডার শো করে, তাহলে যেটা দেখবে কাছে আছে সেটাকে কনফার্ম করা উচিত। আর তারপরে যদি দেখে যে না, দুটোই ধরা যাক, একটা 10 মিনিট দেখাচ্ছে, একটা ওয়েটিং টাইম বলছি 10 মিনিট দেখাচ্ছে, একটা 8 মিনিট দেখাচ্ছে, তাও দেখা যায় যে জ্যাম থাকতে পারে, অফিস টাইমে সকালের দিকে জ্যাম থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে যেটা আমার দেখাচ্ছে যে ফোন করে নিয়েছে, যে রাইডার এসে গেছে ফোন করে নিয়েছে, তখন করতে হয় কি, তাহলে সেকেন্ড রাইড যেটা আমি করছি সেটাকে ক্যান্সেল করে দিতে হয়। এক্ষেত্রে মেয়েটা সেটা করেনি, যখন একটা এসে গেছে তারপরে নাকি সে বলছে আমি ক্যান্সেল করেছি। এটা কমন সেন্স ছিল না। আসলে কি বলুন তো, যারা চড়ছে গাড়ি তারা ভাবে যে আমি পয়সা দিচ্ছি হয়ে যাচ্ছে, তারা গাড়ি মেনটেনেন্স 117 টাকা কি 116 টাকা দিয়ে তেল কিনতে হয়, এগুলো বোঝে না তো যে পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে। তারপরে মেয়েটার এত খারাপ ব্যবহার, যে কি বিচ্ছিরিভাবে ভাষায় গালাগালি দিচ্ছে, তার মায়ের সামনে সে গালাগালি দিচ্ছে। মানে ভাবছি তার ফ্যামিলি কালচারটা কি, কথাবার্তা তো অত্যন্তই খারাপ। বলে না যে একটা মার্জিত ভাষা, মার্জিত মানে ভাষার প্রয়োগ, সেটা তো নেই। এবং খুব সস করে, মানে আমি জানি না মেয়েটি গ্র্যাজুয়েট কিনা, মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী আছে, পারিবারিক শিক্ষা কী এবং তার পুঁথিগত শিক্ষা কতখানি আছে আমার জানা নেই। দেখে আমার খুব চিপ লেগেছে, খুব মিন মাইন্ডেড লেগেছে। আর একটা কথা আমি বলতে চাই, এই মেয়েটি যেখানে চাকরি করে সেখানকার অফিসের যারা হায়ার অথরিটি আছে, তারা একটু মেয়েটাকে একটু শিক্ষা দেওয়াটা দরকার আছে। পারিবারিক শিক্ষা তো পায়নি, তো যেখানে কাজ করে সেখানে একটু শিক্ষা দেওয়া দরকার আছে। রিসেন্টলি 370 বিরিয়ানি কন্ট্রোভার্সি হয়েছিল। তো 370 বিরিয়ানি কন্ট্রোভার্সিতে যে হিমাংশু বলে ছেলেটি পার্টিসিপেট করেছিল, সে কিন্তু যে কোম্পানিতে কাজ করতো সেখান থেকে টার্মিনেট হয়েছে। তার মিন মাইন্ডেড ভাবনা চিন্তাটা এতটাই সিওকে চাপ ফেলেছিল যে সেই সিও তাকে স্যাক করেছে। আমি বলছি না এখানে কারোর চাকরি খাওয়ার কথা, আমি শুধু বললাম যেখানে চাকরি করে সেই অর্গানাইজেশনের হায়ারার্কি এই মেয়েটাকে একটু শিক্ষা দিক। আমি স্যাক করতে বলছি না, তার একটু ট্রিটমেন্টের, তার একটু প্রপার শিক্ষার দরকার আছে, যেটা সে বাড়ি থেকে বা পুঁথিগত যে স্কুলে পড়াশোনা করতো ঠিকমতো পায়নি। তার একটু শিক্ষার দরকার আছে। কেন কি এই রোদে, স্পেশালি এই গরমেতে, এই এত হিউমিডিটির মধ্যে, রোদে ঝড়ে জলের মধ্যে যারা রাইডাররা যাচ্ছে, তাদের কষ্টটা বোঝা উচিত। কিন্তু মানুষের কষ্টটা বুঝতে হয়, মানুষই মানুষের কষ্টটা বুঝবে। এবং আবারও বললাম, একটা গাড়ি মেনটেনেন্স থাকে, হ্যাঁ, যেহেতু আমার নিজের গাড়ি আছে আমি জানি যে 117 টাকা দিয়ে ভাই তেল কিনতে হয়। তো সেই জায়গাটা বোধহয় বাকি মানুষরা বোঝে না। যারা গাড়ি চড়ে তারা ভাবছে যে ওই 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 80 টাকা, 100 টাকা ম্যাক্সিমাম আমি বাইক ট্যাক্সিতে ভাড়া দিয়ে দিচ্ছি, মিটে যাচ্ছে, দ্যাটস ইট। কিন্তু আর এখনকার দিনে তো 4 হুইলারের মানে প্যাসেঞ্জার্স তো কমছে, বাইক ট্যাক্সি প্যাসেঞ্জার্সটা অনেক বেড়ে গেছে। যারা চড়ছে রেগুলার বেসিসে, তারা ওই রাইডারের কষ্টটা বোঝে না, যে এই এত গরমের মধ্যে, এই টেম্পারেচারের মধ্যে গাড়ি চালাতে হয়। আর সকাল থেকে অনেকটা সময় ওয়েট করে 1.5 কিলোমিটার লোকেশন থেকে পিকিং পয়েন্টে গেছে। তাই 1.5 কিলোমিটারের তেলটা কোট আনকোট বলছি যে গাড়িটা যেন জলে চলে, কিনতে হয় না তো। তো এই ধরনের যারা প্যাসেঞ্জার্স রয়েছে, তাদের মানবিকতাটা কোথায় নেমে যাচ্ছে আমার জানা নেই। আর মেয়েটি যেখানে কাজ করে সেই কোম্পানির হায়ারার্কি এই মেয়েটির একটু যেন প্রপার শিক্ষা দেয়। দেখতে থাকুন বং স্টোরিজ।